গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিচালিত মমতা প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার খবরে বিপাকে পড়েছেন আশপাশের চরাঞ্চল সহ ৬টি ইউনিয়নের হাজারো গর্ভবতী নারী। সাশ্রয়ী ও নির্ভরযোগ্য এই স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেলে তাদের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। এই জায়গা অনেক গর্ভবতী মারা আসে এবং ভরতখালী চর ও কলোনি আমাদের আশেপাশে সবারই প্রয়োজন এটা, তাই এটা থাকলে আমাদের অনেক ভালো হবে, কি উপকার হবে। কর্তৃপক্ষের পক্ষে যে আমার কাছে অনুরোধ যে গর্ভবতীর যে সেবাটা, এই সেবাটা আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি। আমরা বাড়ির কাছে লোক একটা রোগী যদি সিরিয়াস হয় হলে পরে হয়তো মারাও যেতে পারে, সে কাজে আমাদের বাড়ির কাছে এই সেবাটা আমাদের অত্যন্ত দরকার। শুনছি যে বন্ধ হবে, এটা শুনি তো আমার মন খুব খারাপ হয়ে গেছে। কি করি, দূরে চলে যাবো। এখান থেকে সাঘাটা গাইবান্ধা যাওয়ার অনেক দূরে হয়, তাহলে এখানে আমরা তো অনেক পোয়াতি নিয়ে এসি, সুন্দরভাবে ক্লিয়ার করি, মানে খালাস করে নিয়ে যাই, কোনো অসুবিধা হয় না, তার জন্য এখানে নিয়ে আসা। 2021 সালের মে মাসে সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে এবং SKS ফাউন্ডেশনের বাস্তবায়নে এই কেন্দ্রে মমতা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। 2022 সালের নভেম্বর থেকে কেন্দ্রটিতে নর্মাল ডেলিভারি সেবাও চালু হয়। নিয়মিতভাবে গর্ভবতী মায়েদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রসব পরবর্তী সেবা এবং নিরাপদ প্রসবের সুবিধা প্রদান করে আসছিল কেন্দ্রটি। এখানে 2021 সালের মে মাসে শুরু হয় কার্যক্রম মমতা প্রকল্প SKS ফাউন্ডেশন। 2022 সাল থেকে এখানে ডেলিভারি কার্যক্রম শুরু হয়। 2025 সালে 30 জুন শেষ হচ্ছে। তো এখানে যদি শেষ হয়ে যায় তো এখানকার লোকজন অনেক বিপদে পড়বে। তারপর আরেকটা কথা, এখানে এনজি প্রতি মাসে হচ্ছে আপনার 316 জনের মতো চেক আপ নিয়ে থাকে এবং প্রসব পরবর্তী সেবাগুলো এখানে 174-এর মতো হয়ে থাকে। ডেলিভারি প্রতি মাসে 35 জন সেবা নিয়ে থাকে, ডেলিভারি হয়। আর হচ্ছে এমনও মাস আছে যে এখানে 72 জন ডেলিভারি সম্পূর্ণ হয়েছে। 2025 সালে সারা বাংলাদেশে এটা 70তম স্থানের মধ্যে 70তম স্থান পেয়েছে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে এটা যেন চালু থাকে, এই জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানান দিচ্ছি যেন এই সেন্টারটা চালু থাকে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মারা আসে। আমরা চাই যে মমতা প্রকল্পটা চলমান থাকুক, কিন্তু একটা প্রকল্প চলমান প্রজেক্ট, এটা হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়। এই নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা চেষ্টা করি যে কিভাবে জনগণের মধ্যে এই চাহিদাটা তৈরি করা যায়, সেবার চাহিদাটা তৈরি করা যায়। তো সেবার চাহিদা তৈরি হলে তখন আমাদের মনে হয়, আমরা বিশ্বাস করি যে তাহলে গভর্নমেন্ট হয়তো বা এটাকে টেক ওভার করতে পারে। সাঘাটার ভরতখালী ছাড়াও ফুলছড়ি উপজেলার চরাঞ্চল, ফজলুপুর, গজারিয়া, ফুলছড়ি ইউনিয়ন এবং সাঘাটা উপজেলার মুক্তিনগর, সাঘাটা পদুমশহর ইউনিয়নের অসংখ্য মা ও শিশু এই কেন্দ্রে সেবা নিয়ে আসছেন। সম্প্রতি 30 জুন থেকে মমতা প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় হতাশা ও অনিশ্চয়তায় ভুগছেন সেবা নিতে আসা নারী ও তাদের পরিবার। শুধু আমি না, আমার মতো অনেক গর্ভবতী মহিলাও আছে যারা গাড়ি ঘোড়ায় অনেক সময় চড়তে পারে না বা অনেক অসুবিধা হয়, চলাফেরা করতে অসুবিধা হয়। যাই হোক, এখানে আমাদের আশেপাশে থাকলে আমাদের জন্য অনেক সুবিধা। আমরা চাই এই প্রতিষ্ঠানটা এখানেই থাকুক। উল্লাবাজার ভরতখালী এই প্রতিষ্ঠানটা এটা এখানেই থাকুক, আমরা এটাই চাই। এটা তো অনেক চট থেকে অনেকেই আসে, এসে এখানে বিনামূল্যেই সেবা পায়, ওষুধ পায়, সব কিছু এখানে পায়। কিন্তু এটা যদি বন্ধ হয়ে যায় আমাদের মতো অনেক মানুষেরই সমস্যা হয়ে যাবে, যেমন আমরাও বাড়ির পাশে, আমাদেরও অনেক সমস্যা হয়ে যাবে। এটা যেন বন্ধ না হয়ে যায় সেজন্য এটা চালু রাখার জন্যই আমাদের একটু সহযোগিতা করতে হবে আপনাদেরকে, যেন আমাদের মতো আমরা আরও চট থেকে আসে তারা যেন কোনো সংকটে না পড়ে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা যেন অব্যাহত থাকে, এটা যেন চালু রাখে, সেজন্য একটু কিছু করার জন্য। এই বিষয়ে জানালেন গাইবান্ধা জেলার প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। বিষয়টা আমার জানা নাই, বুঝছেন, বিষয়টা আমার জানা নাই। মনে হচ্ছে আপনার ফ্যামিলি প্ল্যানিং এর আপনার পরিবার পরিকল্পনার ওনারা ভালো রেসপন্স করতে পারতো আপনার এই বিষয়টা। আচ্ছা, তাহলে যেহেতু আপনি বলছেন আমরা খোঁজ নিয়ে দেখবো কি করা যায়। স্থানীয় স্বাস্থ্যকর্মী ও সেবাগ্রহীতারা বলছেন, এ ধরনের একটি সফল ও গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া মোটেই কাম্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন তারা।